আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে আমরা খাওয়া দাওয়া করার জন্য রাত ৩টার সময় একটি হোটেলে নামলাম। এই হোটেলটি কুমিল্লা বিশ্ব রোডে। হোটেলটির নাম রোড স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা ওয়াশরুমের কিছু কাজ সেরে এসে কিছু খাওয়া দাওয়া করে আবার পুনরায় গাড়িতে উঠব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তিন ভাগের এক ভাগ হয়নি, বুঝছেন? এখন এমন খানা পাচ্ছি। হোটেলের ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর, বিশাল বড় হোটেল। এই হোটেলে যেই মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো অধিকাংশ আমাদের সদস্য। হোটেলের ভিতরে দুটি মিষ্টির দোকান, দুটি আচারের দোকানও আছে। এই যে মিষ্টিগুলো দেখতেছেন, বিভিন্ন ধরনের মিষ্টি, ছোট ছোট মিষ্টিগুলো খুব সুস্বাদু মিষ্টি, কুমিল্লার মিষ্টি। এই হোটেলে কুমিল্লার দই, কুমিল্লার মিষ্টি সব কিছু পাওয়া যায়। এই যে দুটি আচারের দোকান, এই আচারের দোকান দুটিতে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, খুব সুস্বাদু আচার। অনেক ধরনের আচার এখানে পাওয়া যায়। আচারগুলো খুব সুস্বাদু আচার। এই যে আচারগুলো দেখুন আপনারা, দেখতেই জিহ্বার রস এসে যায়। আমরা এখানে খেতে বসলাম, কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠতে যাব। বড় ভাই, সামনে যেই লাল গাড়িটি দেখতেছেন, এই গাড়িটি আমাদের গাড়ি। একটি আশ্চর্য ব্যাপার, আমরা গাড়ি থেকে নামার পরে একটি টায়ার বাস্ট হয়ে যায়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে গাড়িটি চলন্ত অবস্থায় টায়ারটি বাস্ট হয়নি। আমরা এখন গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতেছি, গাড়িটি ঠিক করতেছে, টায়ার পাল্টাবে, তারপরে আমরা গাড়িতে উঠব। রোড স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের সামনে গাড়ি রাখার জন্য বিশাল বড় একটি মাঠ আছে। এই মাঠে আমরা ঘোরাফেরা করতেছি গাড়ি ঠিক করার অপেক্ষায়। চাকা বাস্ট হয়ে গেছে, গাড়ি এখানে থামার পরে গাড়ির চাকা বাস্ট হয়েছে, সেই গাড়ির চাকা খুলতেছে এখন। খোলার পরে ঠিক হওয়ার পরে আমরা আবার রওনা দিব আল্লাহর নাম নিয়ে। গাড়ির চাকার কাজ চলতেছে, গাড়ির চাকার কাজ শেষ হলে আমরা গাড়িতে উঠব। যার ফলে এখানে একটু সময় পেয়েছি, এই সময়টা আমরা অন্য দিকে ঘোরাফেরা করতেছি।
আমরা এখন গাড়িতে উঠব। গাড়িতে ওঠার পরে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। অবশেষে আমরা সকাল 9টায় কক্সবাজার এসে নামলাম। কক্সবাজার এসে এই হোটেলে আমরা উঠলাম। এরপরে আমরা কি করব বাকি অংশ এর পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।